মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি শোনো না পারদি লাবদি, আমাকে না ওই খাবারটা বেড়ে দাও বুঝলে, আমি ঘরে গিয়েই খাবো, আসলে আমার কিছু কাজ আছে। মানে এটা কি? তুমি আমার সাথে বসে একসাথে খাবার খাবে না? কেন, তোমার তো খাওয়া হয়ে গেছে। তোমার আরে ফুলকির হাতে রান্না ছাড়া যায়? আমি আরেকবার খাবো। আবার খাবে তুমি? আচ্ছা ঠিক আছে, আমরা না হয় একসাথে আবার অন্য কোনো দিন খাবো। ফুলকি তো আবার রান্না করবে নিশ্চয়ই। ফুলকি বলছি কি শোনো না, আমার খাবারটা বেড়ে দাও, কারণ আমি রুমে গিয়ে খাবো কাজ করতে করতে, ঠিক আছে? থ্যাংক ইউ, আর ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আসলে রুমে গিয়ে খাচ্ছি তো, সরি। আসি। ভাই আয়, চলে বসে পড়ি। এসো। আর একটা দাও, দুটো দেবে। এই দুটো কেন? একটু আগেই তো খেলি। ও মা, তো দুবার বসলাম, তো দুটো নেবো না? ছাড় না লাবু, কোনোদিন ওর সাথে কথায় পেরেছিস? এই ফুলকি তুমি বসো। বসছি বসছি, আর তোমরা আগে একটু খেয়ে বলো না কেমন হয়েছে। ও চমৎকার, মানে এক কথায় অসাধারণ। এই ভাই কিছু বল, ফুলকি তাকিয়ে রয়েছে, দেখছিস না? কি বলবো, ঝালে তো আমি চোখে অন্ধকার দেখছি। ঝাল কোথায়? ঝাল? আরে বাবা, ভাই তো কম ঝাল খায়, আমারই বলা উচিত ছিল তোমার। ভাই তোমার মুখে কি লঙ্কা পড়েছে? তাও তো। ফুলকি শুকনো লঙ্কা বাটা দিয়েছো? স্যার আপনি ঝাল খান না? ও দিদি, স্যারের এত রাগ তাহলে আসে কোথা থেকে? আমি তো ভাবলাম আপনি বেশি বেশি করে ঝাল খান, আর এইটুকু ঝাল না খেতে পারলে হয় নাকি? আমাদের অশোকনগরে তো ঝাল খাওয়ার প্রতিযোগিতা হয়, সবাই মুড়ি দিয়ে লঙ্কা খায়। শুকনো লঙ্কা বেটে দেওয়ার খুব দরকার ছিল। ভেতরে পুষে রাখা রাগগুলো বেরিয়ে আসছে নাকি নিজের? এমনিতে টেস্টি হয়েছে, ঠিক আছে, আমি বরং শুকনো শুকনো করে খাচ্ছি। হ্যাঁ সে তো খাবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।